আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার যা আছে তাতে আমি অনেক অনেক খুশি। ভগবানের কাছে কৃতজ্ঞ জানাই, অনেক অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা সন্তান দেওয়ার জন্যে। সন্তান দিয়েছে, সে ছেলে হোক বা মেয়ে। আমার ছেলে হয়েছে বলে বলছি সেটা কিন্তু না, সে যদি মেয়েও হতো তাও ছেলেই বা কার মেয়েই বা কার, একজন মার কাছে ছেলে মেয়ে দুটোই সমান। আর ভগবানের কাছে থ্যাংক ইউ জানাচ্ছি যে এত ভালো একজন স্বামী পাওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আমার কাছে অনেক কিছু অভাব হতে পারে, কিন্তু আমার কাছে আমার ভালোবাসার কোনো অভাব নেই। আমার ওই ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। এভাবেই আমরা দুজন স্বামী স্ত্রী মিলে সংসারে সুখ দুঃখ ভাগ করে নিতে চাই। তো স্বামীর হয়ে কাজ করি, স্বামীর হয়ে সবটুকুই করব। এটাই আমার ভগবানের কাছে চাওয়া, যে আমার স্বামীর শরীর সবসময় যেন স্বামী সন্তান শরীর ভালো রাখে, এই মঙ্গল কামনাই করি সবসময়। তো যাই হোক, চলো স্নান টান করে এখন বাজে ওই 5টা 5:30টার মতো। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো চান টান করে চলে গেলাম এই ফুল তুলতে। ফুল গিয়ে দেখি নিচের ফুলগুলো না নিয়ে গেছে, হয়তো দিদা নিয়েছে, পুজো দিয়েছে। আমি যেহেতু শেষে ধরো সন্ধ্যের আগে আগে, সেই জন্য ফুল আমাদের বাড়িতে এই যে হলুদ ফুলগুলো হয়েছে সেই ফুলগুলো অনেক সুন্দর লাগে দেখতে। আর রাধা গোবিন্দকে দেখো, আমার ভোলা বাবাকে দেখো, খুব সুন্দর লাগছে। তো এইখানে আসলে যেন আলাদাই একটা শান্তি অনুভব করতে পারি। তো ভগবানের কাছে অনেক অনেক ধন্যবাদ। আমার কিছু চাওয়া পাওয়ার নেই, আমার চেয়ে ভালো উনি জানে, আমার গোবিন্দ জানে যে আমার কোনটা ভালো কোনটা খারাপ, সেই জন্য কিছু চাই না। তো যেটা আমার জন্য বেস্ট হবে সেটাই করবে। তো পুজো টুজো দিয়ে চলে গেছিলাম ওই রিয়াদের বাড়ি। ওইখানে এত জল হয়েছে, বৃষ্টি হয়েছে 2-3 দিন থেকে। আমি 2 দিন ধরে ওদিকে যাচ্ছি না, সেই জন্য দেখতে পাই না। আর গিয়ে দেখি এত বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে একদম জল বেজে গেছে। দেখতে খুব ভালো লাগছিল, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তারপরে সন্ধে টন্ধে দিয়ে বসে গেলাম রান্না করতে। তো রান্না কি ছিল, সকালে যে রান্না করেছিলাম সেই ভাত, ভাজা, করলা ভাজা। এখন তো ছেলে খাবে না, ওই চাল কুমড়া বটি দিয়ে খাবে না, আর করলা তো পাতেই নেবে না। তার জন্য ডিম আনলাম দোকান থেকে। ডিম এনে তারপরে ডিম দুটোকে অমলেট করে ডিমের কারি করব। তো সেই জন্য বসে গেলাম রান্না করতে। দুপুরেও খাইনি, খুব খারাপ লেগেছে। তখন আমি অল্প একটু খেয়েছি। তো আমি যখন বকা টকা দিলাম তখন একটু গ্যাড়া ভাজা ছিল, ওটা দিয়ে খেয়েছি। তো আমি ভাবলাম তো তোর জন্য একটু তরকারি করে তুই এটা দিয়ে খা। বললো, মা সত্যি তুমি একটু তরকারি করো না, আমার খুব খিদে লেগেছে। তো এই কথা শুনে তো আর বসে থাকা যায় না, তো যেমন কথা তেমনি কাজ। আমিও বসে গেলাম রান্না করতে। তো আমরা কিন্তু শুকনো লঙ্কা খাই না, হঠাৎ যখন কাঁচা লঙ্কাটা একটু কম থাকে তখনই শুকনো লঙ্কাটা দেওয়া হয়। আমার তরকারি সেরকম চকমকা না হলেও খেতে কিন্তু ভালোই। তো এখানে ডিমের কারি করেছি, আর সকালে উচ্ছে ভাজা, চাল কুমড়া বটি, আর ওদিকে দেখো আগুন ধাও ধাও করে জ্বলছে। তো ছেলেকে বললাম, বাবু ওদিকে বসে যা। ও একটু ওটা সরাতে গিয়ে লঙ্কা, তারপরে একটা কি কালো জিরার ছোট্ট কৌটাটা পড়ে গেছে। তো ও কিন্তু জানে না ওকে যে ক্যামেরা করছে, ও কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না। তোর বস্তাটা পেতে দিলাম, ওকে খেতে দিয়ে দেবো। ওর জন্য ভাত বেড়েছি, আমার জন্য ভাত বেড়ে নিয়েছি। আর ও কিন্তু দুপুরেও খায়নি, দুপুরে 1 মুঠ ভাত খেয়েছে, খেয়ে উঠে গেছে। ওর ভাতটা আমি তুলে হাঁড়িতে রেখে দিয়েছিলাম, যেহেতু খায়নি। আর এতগুলো ভাত রয়েছে, ভাত কিন্তু নষ্ট করা যায় না। তোমরা তো জানোই আমরা ভাতের জন্য কত কষ্ট করি, দিন রাত পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলি এই 1 মুঠো ভাত খাওয়ার জন্য। সেই জন্য আর ভাত আর রান্না করিনি, শুধু তরকারিটাই করেছি। আমার ছেলেকে খাইয়ে আমি ভীষণ শান্তি পাই, কারণ একটা ভাতও ফেলবে না, এত সুন্দর লক্ষ্মীর মতো খাবে। তো যে দেখে সেই অনেক ভালো পায়। ও খেয়ে বলছিল, মা তরকারিটা কিন্তু দারুণ হয়েছে। আর এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি, মশারি টানিয়ে আমরা একদম বিছানায় আমি বসে আছি, আর আমার বাবু কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো এখন বাজে ওই 9:26 মতো। তো ভাবছিলাম কখন বড়মশাই ফোন করবে। তো সে যেহেতু কাজে, তো ফোন করবে একটু পরে। আমি ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, তো সকালে এটা ছাড়বো। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো।